সবাই সবাই সুযোগ দেন। জানেন যে জুলাই জাতীয় সনদের ব্যাপারে আমরা আমাদের বক্তব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে দলের মহাসচিব সবাই এক বাক্যে আমরা বলেছি, আমরা জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে সেমি কলম দাড়ি সহ আমরা ওই যে মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে আমাদের যে স্বাক্ষর করা হয়েছে, যে জাতীয় জুলাই সনদের স্বাক্ষর আমরা করেছি আমাদের দল থেকে, সেই স্বাক্ষর অনুযায়ী সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই যে চেতনা সেটা আমরা বুকে ধারণ করি এবং সেটা ধারণ করি এবং বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়ে হচ্ছে। আমরা জানেন যারা এক ক্যাটাগরি বি ক্যাটাগরি করা হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের 20,000 টাকা তাদেরকে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছে। বি ক্যাটাগরি তাদেরকে 10,000 এরকম ভাবে যারা আহত হয়েছে ব্যাপারে ব্যবস্থা করা হয়েছে। তাদের পরিবারকে আমার মানে সাহায্য সহযোগিতা, আমার সরকারি ভাবে তাদের চাকরি দেওয়া থেকে শুরু করে সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যা দেওয়ার সমস্ত কিছু, যাদের কারণে আজকে মুক্ত বাংলাদেশ পেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আজকে যার কারণে আমরা একটি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই শহীদদের কারণে, যারা অকাতরে আত্মহত্যা দিয়েছেন, জীবন উৎসর্গ করেছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, এই তাদের কাছে জাতি, দেশ, জাতি এবং রাজনৈতিক দলগুলো আমরা সবাই তাদের কাছে তাদের প্রতি আমরা ঋণী এবং তাদের ঋণ রক্তের ঋণ তো আমরা শোধ করতে পারবো না। সেই রক্তের ঋণ আমরা শোধ করতে চাই এইভাবে যে তাদের পরিবারের এবং তাদের স্মরণে আমরা বাংলাদেশে আগামী দিনে যা যা করা দরকার সবই আমরা করব। সেই ব্যাপারে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে যে আমরা ধারণ করি, ঠিক তেমনি ভাবে আমরা এই জুলাই চেতনাকে আমরা বুকে ধারণ করি এবং সেটাকে বাস্তবায়ন করি। এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, যাদের নির্দেশে তাদেরকে খুন করা হয়েছে, তাদের হত্যা করা হয়েছে, তাদের বিচার ইতিমধ্যে আমরা জানেন যে আবু সাইদকে যারা হত্যা করেছিল তারা ট্রায়ালে উঠেছে এবং যে বলছে যে আমাদের আরেকজন পুলিশের বোধহয় একজন এসআই, সে বলেছিল যে একটা পড়ে গেলে আর বাকি যাচ্ছে না, এই যে তার একটা ইয়ে করেছিল মন্তব্য করে, তাও তাকে আইনের আওতায় নেওয়া হচ্ছে।